প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রবাসের প্রায় বছরখানেক হয়ে গেল আর কি। জীবনের সুখী হইতে চাইলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। আপনার লক্ষ্য যদি স্থির না হয়, আপনি কখনো সুখী হতে পারবেন না। আপনি কি করতেছেন, কি করতেছেন না, কি আপনার মনের চাহিদা, কি করতে যাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, এরকম একটা লক্ষ্য স্থির যদি করেন, তাহলে আপনি সে লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। পৌঁছাইতে না পারলেও কাছাকাছি যেতে পারবেন। কিন্তু আপনি যদি লক্ষ্য স্থির না করেন, ঠিক না করেন, তাহলে আপনি কখনোই সেটাকে ভ্যালুয়েবল করতে পারবেন না। যেমন আপনি ঠিক করলেন যে আমি ওই একটা বাজারে যাব, কথার কথা। তো দেখা গেল যে কোনো কারণে আপনি একটা লেট হইলো বা দেরি হইলো, বা যে কোনো কারণে একটু পরে গেলেন, বাজারে যাবেন, এটা থিমটা ঠিক থাকলো। তো যদি একটু দেরিও হয়, একটা সময় আপনি বাজারে পৌঁছাইতে পারবেন। কিন্তু আপনি ঘর থেকে বের হইলেন, কিন্তু উদ্দেশ্য ঠিক করলেন না, কি করবেন না করবেন, দেখবেন যে আপনি হতাশাগ্রস্ত হবেন। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছে দুনিয়াতে। আপনি দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করবেন। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। দেখবেন যে সে জান্নাতই আমাদের লক্ষ্য। আর যদি আমাদের লক্ষ্য ঠিক না থাকে, দেখেন যে আমরা সারাদিন কী করতেছি, আল্লাহ তাআলার কতখানি কীভাবে করতে পারতেছি, অথচ দিনগুলো কিন্তু ঠিকই কেটে যাচ্ছে। দিন কিন্তু সময় ঠিকই কাটতেছে, কিন্তু আমাদের আল্লাহ তাআলার হুকুম আদায় হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে আমাদের লক্ষ্য স্থির নাই। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এরকম আমাদের কোনো টেন্ডেন্সি নাই ভিতরে। এই জন্য আমরা হতাশাগ্রস্ত। দিন শেষে যারা আমরা আল্লাহর হুকুম পালন করি, তারা মানসিক তৃপ্তিতে থাকি। আর যারা নামাজ পড়ি না বা আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করি না, তারা কিন্তু দিন শেষে দেখবেন যে একটা হতাশাগ্রস্ত, বেকার। তার আত্মাটা শান্তিতে নাই। কারণ সে আত্মাটা তো আল্লাহ তাআলাই বানাইছে। সে আত্মাটা শান্তি পায় না। অন্তত আত্মার শান্তির জন্য আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো অত্যন্ত জরুরিভাবে মানা উচিত আর কি। আমি যতটুকু মনে করি আমার এই ক্ষুদ্র জ্ঞানে। সবাই ভালো থাকুন, সবার আশেপাশের মানুষ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।